সৌদি আরবে থাকা সব প্রবাসীর কি চাকরি চলে যাচ্ছে? ৩০ জুনের পর কি আর ইকামা নবায়ন করা যাবে না? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব খবরে কি আপনিও চিন্তিত? থামুন, গুজবে কান দেওয়ার আগে আসল সত্যিটা জেনে নিন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম কিওয়া ২০২৬ সালের জন্য সম্পূর্ণ নতুন কিছু নিয়ম জারি করেছে, যা প্রত্যেক প্রবাসীর জানা থাকা জীবন বাঁচানোর মতো জরুরি। এই নতুন নিয়মগুলো আসলে কি এবং কাদের চাকরি সত্যিই ঝুঁকিতে আছে? সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের তথ্যচিত্র নিয়ে একটি বিশেষ ডেস্ক প্রতিবেদন। প্রথমেই আসি সেই তথাকথিত ৩০ জুনের আতঙ্ক নিয়ে। অনেকেই ভাবছেন এই নিয়ম সব প্রবাসীর জন্য, কিন্তু কিওয়া স্পষ্ট জানিয়েছে না, এটি সবার জন্য নয়। তাহলে কাদের জন্য? যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র ৩ মাস বা তার বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে, এই নিয়ম শুধু তাদের জন্য। আগামী ৩০ জুনের মধ্যে এই পারমিট নবায়ন করা না হলে কিওয়া প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে ওই কর্মীকে কোম্পানির রেকর্ড থেকে বাদ দিয়ে দেবে। তবে যাদের পারমিট নিয়মিত নবায়ন করা আছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। সৌদি সরকার পূর্বের সাধারণ পেশাদার ও অপেশাদার বৈষম্য দূর করে এখন নতুন ৩টি ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে। তাদের বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। ১. উচ্চ দক্ষ, যাদের উচ্চতর ডিগ্রি এবং ৫ বছরের অভিজ্ঞতা আছে। এদের সর্বনিম্ন বেতন হবে ১৫,০০০ রিয়াল। ২. দক্ষ, টেকনিশিয়ান বা ডিপ্লোমাধারী এবং ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মী। এদের বেতন ৭,০০০ থেকে প্রায় ১৫,০০০ রিয়াল। ৩. সাধারণ শ্রমিক, যাদের বয়স অবশ্যই ৬০ বছরের নিচে হতে হবে। এদের বেতন ৩,০০০ থেকে ৭,০০০ রিয়াল। ভিসার ক্ষেত্রে যে নিয়ম চালু করা হয়েছে, ২ বছরের কম পুরনো নতুন কোম্পানিগুলো এখন সর্বোচ্চ ৫টি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ওয়ার্ক ভিসা পাবে, আর পুরনো কোম্পানিগুলো সপ্তাহে সর্বোচ্চ ৫০টি ভিসা নিতে পারবে। পাশাপাশি যারা বিশেষায়িত আকামা বা প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে সৌদি আরবে আছেন, তাদেরও এখন থেকে কাজ করতে হলে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ১০০ রিয়াল ফি দিয়ে বাধ্যতামূলক ওয়ার্ক পারমিট নিতে হবে। কর্মীদের অধিকার রক্ষায় চুক্তি আইনকে এখন আরও শক্তিশালী করা হয়েছে। কিওয়াতে সত্যায়িত চুক্তিগুলো এখন সরাসরি নির্বাহী দলিল হিসেবে গণ্য হবে। কোম্পানির সাথে কোনো বিরোধ হলে দীর্ঘ আইনি ঝামেলা ছাড়াই সরাসরি আদালতে এটি বলবৎ করা যাবে। এছাড়া কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর ৭ দিনের মধ্যে তা প্রত্যাহার করার সুযোগ পাবেন। আর বেসরকারি কোম্পানিগুলোর অন্তত ৯০% কর্মীর চুক্তি কিওয়াতে ডিজিটালভাবে রেজিস্টার্ড থাকতে হবে, অন্যথায় কোম্পানির নতুন ভিসা ও ইকামা নবায়ন ব্লক হয়ে যাবে। ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী উমরাহ ভিসার মেয়াদ কমিয়ে ১ মাস করা হয়েছে। তবে যে কোনো বৈধ সৌদি ভিসা দিয়ে উমরাহ করা যাবে। তাই সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান না দিয়ে আজই আপনার কিওয়া বা আপসের অ্যাকাউন্টে লগ ইন করে নিজের ওয়ার্ক পারমিটের বর্তমান অবস্থা চেক করুন। ভিডিওটি ভালো লাগলে এবং সৌদি আরবের এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।